কে বুকে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে জোরে আমিন বলে, কে আসতে বলে, নিয়ে দ্বন্দ্ব কেন? কারণ কি? মক্কা মদিনায় এত লাইনের মানুষ, কোনো ঝগড়া নাই, দেখলে সালাম, কি মোহাব্বত। বাংলাদেশে এই গজব কেন, এই অভিশাপ কেন, এত ঝগড়া কেন? তারাবি নিয়ে ঝগড়া, মানুষ মরে গেছে জানাজায় যাবে, সেখানে নিয়ে ঝগড়া, আলহামদু পড়বেন না পেছনে পড়বেন না, এ নিয়ে আর এক জামেলা। এটা শুধু আমাদের অন্তরে তাকওয়া বেশি, এই জন্য না হিংসা। উল্টা আমাদের বলে আমরা হিংসা করি। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত, হিংসা কেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ, রসুলের আইনে সুন্নত। হিংসা না সুন্নত? নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই, সাহাবায়ে কেরাম বাতিলের বিরোধিতা করেন নাই, তা আমরা ভণ্ডদের বিরুদ্ধে কথা বললে হিংসা না এটা রসুলের আদর্শ? মিসগাইড যেন না হয়, খবরদার। এরপরে কি বলে? তোমাদের হুজুরেরা বয়ান শুনবো, বয়ান করবে, তারা উঠেই গীবত শেখায়াত করে, বলে না? বলে না? আপনারা জানেন গীবত করা হালাল না হারাম? আপনারা যে জানেন গীবত করা হারাম, এটা আলেমরা জানে না? একটু কম জানে, আপনাদের থেকে কম জানে না বেশি? কি বেশি জানে? আলেম ওলামারা যেটা জানে এটা আপনারা জানেন। এ জাতি জানে গীবত করা হারাম, আলেমরা আরেকটু বেশি জানে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। গীবত না করলে গুনাহ হবে, চার কারণে গীবত করতে হবে, না করলে গুনাহ হবে। এটা তো আপনি জানেন না। ইসলামের ব্যানার নিয়া, ইসলামের কালেমা নিয়া, ইসলাম নিয়া যারা ময়দানে ভেজাল ছড়ায়, উম্মতের মাঝে ডিভাইডেড তৈরি করে, দ্বন্দ্ব ছড়ায়, তখন আহলে হক আলেমের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের মুখোশকে উন্মোচন করা। এটা গীবত হলেও সওয়াব, এটা গীবত হলেও সওয়াব। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার আমাদের তৌফিক দান করেন।